আপনারা বলেন তো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমিরদেরকে, নেতাদেরকে এরকম অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে গেছে, তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, তারা কখনোই মাপ চাই নাই, প্রাণ ভিক্ষা চাই নাই। কারণ তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন তাদের কাছে দুনিয়ার থেকে আল্লাহর রাস্তায় যাওয়াকে তারা বেশি পছন্দ করে। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের কলিজার মধ্যে ঈমান ছিল বলে বুলেটের সামনে 2 হাত বাড়াইয়া দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? মার মার। কারণ বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে ঈমানের সাথে মরা অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ জীবন দিয়েছে দেখেই তো ইয়ামিন মুগ্ধরা জীবন দিল। প্রায় 2000 যুবক ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে হাসিনার মতন পাওয়ার, যে বলতে 41 সাল এই দেশ আমার বাপের, এ দেশ আমার, আর থাকতে পারলো না, পালায়া চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? এই জন্য তাসদিক বিল জেনান, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এ ঝাঁকি হিন্দুরা মারবার পারবি। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পারবি না? এখনকার ছেলেরা কি বুঝবা? যুদ্ধের সময় আমার এলাকার হিন্দুরা পর্যন্ত কলিমার জিকির করছে 9 মাস। আমরা যা জিকির করছি আমাদের চাইতে ওরাই বেশি করছে। এলা পুজে আর দুর্গা পুজে, যুদ্ধে 9 মাস কোনো পূজা হয়নি। খালি আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচে গেছি। আমি কইলাম, দাদা শুধু জবানে কলেমা থাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন ঠিক? তাসদিক বিল জেনান, এই তাসদিক বিল জেনান অর্জন করতে গেলে এই বর্তমান সমাজ দিয়ে কাম হবে না, এই সমাজকে পরিবর্তন করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ।